হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি কিছু আইটেমস তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব, যেগুলো আমার ইনিশিয়ালি আমার বেবির জন্য, মানে আমার নিউবর্ন বেবির জন্য খুব কাজে লেগেছিল। আর কিছু আইটেমস এমনও দেখাবো যেগুলো ইনিশিয়ালি কাজে না লাগলেও অনেক পরে, মানে আস্তে আস্তে কাজে লেগেছে। আর কিছু জিনিস যেটা হয়তো সেরকম কাজে লাগেও নি বা অত নিড ছিল না। বেসিক্যালি আমি তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করব যে ইনিশিয়ালি যখন তোমরা বেবিকে নিয়ে বাড়িতে আসবে তখন কি কি জিনিস খুবই এসেনশিয়াল, খুবই মানে হাতের কাছে লাগতে পারে, বা তোমাদের লাগতে পারে কিনা সেটা জানি না। আমার যেগুলো যেগুলো লেগেছিল বা আমার যে এক্সপিরিয়েন্স, ওটা দিয়ে আমি আজকে কিছু আইটেমস শেয়ার করব। তো বেসিক্যালি আমার বেবির এখন বয়স হচ্ছে 2 মান্থস। আর ও শীতকালে, মানে ও যখন জন্মেছিল তখন আবুধাবিতে মোটামুটি শীত ছিল। তো সেই হিসাবে আমি যেই জিনিসগুলো ইনিশিয়ালি আমার খুব কাজে লেগেছে, আমি ব্যবহার করতে পেরেছি আর বেবির জন্য কাজে লেগেছে, সেইগুলো আজকে তোমাদের কাছে আমি দেখাবো। তো সবচেয়ে প্রথমে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা মানে দরকার লাগুক না লাগুক বাড়িতে রাখাটা খুবই দরকার, সেটা হচ্ছে এক মিনিট। হ্যাঁ, এইটা একটা বটল, মানে ফিডিং বটল, আর তার সাথে হচ্ছে ফর্মুলা। তো এটা তো ফর্মুলা যেটা আমার বেবি ইনিশিয়ালি খেত, আর এটা হচ্ছে ফিডিং বটল। তো তোমরা যখন হসপিটাল থেকে ডিসচার্জ নেবে, আই থিঙ্ক ইন্ডিয়াতে এটা মনে হয় আমি যত ফ্রেন্ডসদের জিজ্ঞেস করেছি ওদেরকে ডক্টররাই সাজেস্ট করে দেয় যে যদি ব্রেস্ট ফিডিং, তো অবভিয়াসলি বলে দেয় যে ব্রেস্ট ফিডিংই করতে ফার্স্ট 6 মান্থস। বাট কোনো কারণবশত যদি কারোর ব্রেস্ট মিল্ক না আসে বা কেউ ফিড না করাতে পারে, তখন হয়তো ইন্ডিয়াতে আমার মনে হয় ডক্টররাই সাজেস্ট করে দেয় যে বেবির ওয়েট অনুযায়ী বা বেবির হেলথ অনুযায়ী কি ফর্মুলা বেবিকে স্যুট করবে। বাট এখানে আমি কিন্তু খুব বড় ফেসে গেছিলাম, মানে আবুধাবি আমার হসপিটাল থেকে কিন্তু আমাকে এসে ব্রেস্ট ফিডিংয়ের যা সব কিছু শেখানো হয়েছিল। ল্যাচিং কীভাবে করা হবে, কখন ফিড করা হবে, কিভাবে করানো হবে, কিভাবে বুঝবে, যে যাবতীয় যা কিছু ওটা বোঝানো হয়েছিল। বাট আমাকে কিন্তু কোনো ফর্মুলা মিল্ক সাজেস্ট করা হয়নি যে ইন কেস যদি তুমি ব্রেস্ট ফিড না করাতে পারো বা কোনো অসুবিধার মধ্যেখানে এসে যায়, তো তুমি এই ফর্মুলাটা তোমার বেবিকে খাওয়াতে পারো। তো আমি হসপিটাল থেকে যখন বাড়ি এসে গেছিলাম তখন আমি জানতাম যে ব্রেস্ট ফিড করাবো, আমার বেবি হয়ে যাবে। বাট কিছু কারণবশত আমি কিন্তু ফার্স্ট দিনই রাত থেকে আমার বেবি কিন্তু ব্রেস্ট ফিডিং আমি করাতে পারিনি। আর ও খুবই মানে ওর পেটে খিদে ছিল, আর আমরা ওটা বুঝতে পারছিলাম। আর আমাদের কাছে কিন্তু ফর্মুলাও ছিল না যে আমরা সেকেন্ড অপশন হিসাবে ওকে ওটা দেবো। তো আমাকে রাতের বেলা সার্চ করে যে কোন ফার্মেসি খোলা আছে, সেই ফার্মেসিতে গিয়ে আমার বেবিকে নিয়ে গিয়ে ওদেরকে দেখিয়ে তখন আমাকে ফর্মুলা এবং এই বটল কিনে আনতে হয়েছিল। তো এই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বটল আর ফর্মুলা দরকার হোক না হোক, আগে থেকে দুটো এরকম বটল, মানে যেই বটল তোমরা প্রেফার করবে সেই বটল, আর একটা ফর্মুলা মিল্ক যেটা ডক্টর সাজেস্ট করবে সেইটা। তো আমি ইনিশিয়ালি কাঁচের বোতলই ইউজ করেছিলাম, আর এখন আমি প্লাস্টিকও ইউজ করছি। সো এটা খুবই এসেনশিয়াল, আমি তো বলবো আমার জন্য খুব এসেনশিয়াল ছিল এটা। আমি খুব বড় ফেসে গেছিলাম। সেকেন্ড সেটা হচ্ছে এটা হচ্ছে বেবি বেড। এটা ইন্ডিয়া থেকে আমার শ্বশুরমশাই ওর জন্য কিনে পাঠিয়েছিল। বাট এটার মধ্যে শুধু এসেনশিয়াল পার্টটা হচ্ছে এই নেটটা। নেট কিন্তু ইনিশিয়ালি খুব এসেনশিয়াল। বাচ্চার গায়ে কোনো মাছি, মশা, পোকা এগুলো একদমই বসতে দেওয়া যাবে না, এটা সবাই জানে। আমাদের ইন্ডিয়াতে তো মশা অনেক আছে, এখানে কিন্তু সেরকম মশা নেই, বাট মাছির পরিমাণ কিন্তু অনেক বেশি। যার জন্য আমি একটা নেট কিনে পাঠাতে বলেছিলাম, বাট আমার শ্বশুরমশাই শখ করে ওর জন্য এই বিছানাটা পাঠিয়েছিল। খুব সুন্দর দেখতে, এটার সাথে কিন্তু ছোটো ছোটো দুটো পাশ বালিশ আর বালিশও এসেছিলো। বাট আমি বলবো এটার মধ্যে যেটা এসেনশিয়াল বা যেটা কাজে লাগে সেটা হচ্ছে শুধু এইটা, নেটটা। আর বিছানাটা কিন্তু অতটা আমার কাজে লাগেনি, কারণ আমার বেবি ইনিশিয়ালি এটাতে শুতো, বাট ও খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে, আর ওর জন্য বিছানাটা খুব জলদি ছোট পড়ে গেছে, তো বেশি দিন ইউজ করতে পারিনি। তো এক রকমের এই বিছানাটা ওয়েস্টই হয়ে গেছে, খুব একটা বেশি কিন্তু এটা ইউজ করতে পারিনি, বিকজ ও বড় হয়ে গেছে। বাট হ্যাঁ, করেছে ইউজ। এই নেটটার জন্য আমরা ওকে ইউজ করতাম, বিকজ মাছির জন্য এই নেটটা খুব কাজে লাগতো। এটাকে মানে বন্ধ করে আমরা ওকে শোয়াতাম। আর এটা যেহেতু সিনথেটিক মেটেরিয়ালের, তো এর ওপরে পাতার জন্য আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এরকম হ্যান্ডমেড কাঁথা। এগুলো হচ্ছে কাঁথা, আর এগুলো কিন্তু এসেনশিয়াল। 3 নম্বর জিনিস এটা, কাঁথা বা পাতার যে কোনো জিনিস, এটা ইনিশিয়ালি খুব লাগবে বেবিকে পেতে শোয়াতে। বা যদি তোমরা
ডায়াপার যদি না পরাও, সবসময় তো ডায়াপার পরানো ভালো না, তো যদি ডায়াপার না পরানো হয় তখন এরকম কাঁথা পেতে আর নিচে কিছু একটা এরকম সোক করার জন্য পেতে এই বেবিকে শোয়ানোর জন্য কিন্তু এটা খুবই ভালো। এটা কিন্তু একদম হাতে বানানো কাঁথা, এরকম আমার কাছে অনেকগুলো আছে, বাট আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হলো থার্ড। এগুলো কিন্তু খুবই লাগবে, কাঁথা বা ছোট ছোট যদি কটনের কাপড়, দিদা ঠাকুমাদের কাপড় হয়। আমাকে কিন্তু আমার বাড়ি থেকে, ইন্ডিয়া থেকে আমার মানে শাশুড়ি মা কাপড়ও পাঠিয়েছিল, যেগুলো আমি কেটে 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 ওকে যখন আমি ডায়াপার পরাই না তখন ওই নিচে পেতে পেতে রাখি, যখনই টয়লেট করে তো একটা করে চেঞ্জ করে দিই, আবার ওটাকে ভালো করে ধুয়ে স্টেরিলাইজ করে আবার আমরা ইউজ করি। তো এটা খুব ইম্পর্টেন্ট, অবভিয়াসলি এসেনশিয়াল। থার্ড যেটা আমার জন্য এসেনশিয়াল, যেটা লাগার মানে লেগেছে, সেটা হচ্ছে এইটা। এটাও কিন্তু আমাকে ইন্ডিয়া থেকে কিনে পাঠানো হয়েছে। এগুলো সব ইউজড রয়েছে না, একদম ইউজড মনেই হচ্ছে যে ইউজড। তো এরকম দুটো প্লাস্টিক আমার শ্বশুরবাড়ি থেকে আমার মা বাবা মানে কিনে পাঠিয়েছিল। এই যে খুব কিউট, একটা ব্লু আর একটা পিঙ্ক। কিন্তু এটা বেসিক্যালি প্লাস্টিক, আর এর উপরে একটা এরকম ইয়েও থাকে, এই যে এটা বেবিকে মানে এখানে বাঁধার অপশান আছে, তো এটা বেঁধে এর উপরে শোয়ানো যায়। বাট আমি এটা কখনোই ইউজ করিনি, আমার জন্য এই প্লাস্টিকটাই ইউজফুল হয়েছে। এটার উপরে কি হতো, আমরা যখন ওকে ডায়াপার পরাতাম না, তো এটার ওপরে কাঁথা পেতে বা কোনো কাপড় পেতে এটার ওপরে আমরা ওকে শোয়াতাম। আর এটা যেটাতে সবচেয়ে বেশি ইউজ হয়েছে সেটা হচ্ছে তেল মালিশ করাতে। এর ওপরে কিন্তু রেখে আমরা ওকে অয়েল মাসাজ, আর চানের পরেও রেখে অয়েল মাসাজ বা শ্যাম্পু সাবান বাচ্চা যাতে গড়িয়ে পড়ে না যায়, এটা কিন্তু খুব ইউজ হয়েছে। আর এখনও কিন্তু এটা যদিও সাইজে ছোটো হয়ে গেছে, আমার মেয়ে একটু বড় হয়ে গেছে, বাট তাও এটা কিন্তু আমি ইউজ করি এখনও ফর অয়েল মাসাজ। তো এটা কিন্তু খুবই মানে এসেনশিয়াল, মানে কাজে লাগবে। তুমি যদি এটা কিনে রাখো তোমার ওয়েস্ট যাবে না, এটা যে পড়ে আছে এরকম না, এটা ইউজ হয়। দেন হচ্ছে যেটা আমার ইম্পর্টেন্ট মানে এসেনশিয়াল ইনিশিয়ালি লেগেছিল, সেগুলো হচ্ছে এই যে র্যাপার। আমার মেয়ে যেহেতু উইন্টারে এসেছিলো, তখন এখানে শীত ছিল, তো আমি কিছু মোটা র্যাপার, এই যে উলের টাইপের, এই যে এরকম র্যাপার কিছু 3টে মতন ছিল। আর এরম পাতলা র্যাপারও আমার কাছে ছিল ইনকেস বাইরে ঠাইরে যাওয়ার হলে। তো এগুলো খুব একটা বেশি কিন্তু আমি নিইনি, কারণ অনেক বাচ্চা সোয়াডেলে থাকতে চায় না, আবার অনেক বাচ্চা কিন্তু সোয়াডেলেই কমফোর্টেবল ফিল করে। বাট ডক্টরে যেটা ইনিশিয়ালি বলে যে তোমার বেবি যখন বর্ন হচ্ছে ওকে কিন্তু ম্যাক্সিমাম টাইম সোয়াডেল করে রাখতে, এটা সবাই জানে, এটা তো আমার বলার কিছু নেই। তো এটাও এসেনশিয়াল, বাট ইনিশিয়ালি খুব একটা কেনা আমার মনে হয় না উচিত, কারণ অনেক বেবি কিন্তু সোয়াডেলে থাকতে চায় না। আমার বেবি যেমন ইনিশিয়ালি আমরা ওকে জোর করে সোয়াডেলে রাখতাম বিকজ বডি টেম্পারেচার মেনটেন করার জন্য। আর বাইরে যখন যাবে, হ্যাঁ অবভিয়াসলি হসপিটালে চেক আপে যেতে গেলে তো বেবিকে র্যাপ করে নিয়ে যেতে হবে। বাট আমার বেবি কিন্তু সোয়াডেলে থাকতে পছন্দ করতো না, ও কোনোদিনই রাতে সোয়াডেলে ঘুমানো বা সোয়াডেলে থেকে কমফোর্টেবল ফিল করা ও করতো না। ও কোনো রকমে হাত পা সব বের করে দিত সোয়াডেল থেকে, ওটাই ওর জন্য কমফর্ট ছিল। তো এখন আমার এগুলো একদমই ইউজ হচ্ছে না। আর এগুলো ইউজ হয় কারণ এগুলো কিন্তু বেবিকে কমফোর্টেবল ফিল করানোর জন্য এরমভাবে আমি কি করি, এটাকে এরম ফোল্ড করে না, এর ওপরে কাঁথা দিয়ে একটা কোজি কোজি বিছনা, যেহেতু ওই বেডটা ওর আর ইউজ হয় না, তো এটাকে আমি বেড হিসাবে বানিয়ে ওকে কোজি কোজি করে শোয়াই। তো র্যাপার বা সোয়াডেল ক্লথ যেগুলো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বেবিকে র্যাপ করে রাখার জন্য। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড না সরি, অনেকগুলো আমি আইটেম দেখিয়ে দিয়েছি, আমি জানি না, কাউন্টিং ভুলে গেছি। তা নেক্সট হচ্ছে আমি বলবো এই যে সক্স আর মিটেন্স। তো মিটেন্স অনেকেই বলে যে বেবি রাখতে চায় না, খুলে ফেলে। হ্যাঁ, ইনিশিয়ালি বেবিরা রাখতে চাইবে না বিকজ কেউই বন্ধনে থাকতে পছন্দ করে না, বাট জোর করে পড়াতে হয়। বিকজ আমাদের বেঙ্গলিতে কি হয়, 21 দিন অবধি তো আতুর থাকে বা যেটা নিয়ম থাকে, তো ওখানে নেলস কাটা যায় না। আর আমার বেবি কিন্তু অনেক বড় বড় নেলস নিয়ে জন্মেছিল, সব বাচ্চারাই হয়তো অনেক বড় বড় নেলস নিয়ে জন্মায়। আর কি হতো, যখনই ওকে আমরা খুলে রাখতাম না, কোনো বশত হাত গেলে এখানে 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 পুরো মুখেও স্ক্র্যাচ করে নিত নিজের, আর দেন নিজেই কাঁদতো। তো তাই জন্য আমরা ওকে জোর করেই মিটেন্স পরিয়ে রাখতাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল মিটেন, আর এটা হচ্ছে সক্স, যেটা ইনিশিয়ালি আমি ওর পায়ের জন্য কিনেছিলাম, বাট এখন ওর হাতের মিটেন্স হয়ে গেছে বিকজ এগুলো তখন ওর খুব বড় হতো, আর এগুলো ফিটিংস, যদিও এখন এগুলো হয়। আর পায়ের মোজা,
কারণ আমার বেবি তো ইনিশিয়ালি কি বলছি, মানে শীতকালেই জন্মেছিল। তো পা আর হাত কিন্তু ঠান্ডা হতে দেওয়া যায় না বেবির, বিকজ পা হাত যখনই ঠান্ডা হবে ওর বডি নীল হতে থাকে। তো ওই টেম্পারেচারটা ডক্টররা একদম স্ট্রিক্টলি বলে দেয় যে বেবির বডি টেম্পারেচার যাতে মেনটেন হয়। আর রাতের বেলা আমরা ওকে সক্স পরিয়ে শোয়াই, বিকজ এখানে হালকা করে এসি চলে, এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, গরমের দেশ এটা। তো ওই জন্য এইগুলো কিন্তু অনেক দিন অবধি, ইনিশিয়ালি তো লাগেই লাগে, আর অনেক দিন অবধি এগুলো লাগে। মিটেন্স যদিও বা ইনিশিয়ালি না লাগতে পারে যদি আপনার বেবি সোয়াডেলের মধ্যে থাকে, বাট আমার বেবি থাকতো না, তো আমার জন্য তো এগুলো খুবই মানে কাজে লেগেছে। সেকেন্ড হচ্ছে এই ছোটো ছোটো টওয়েলস, এগুলো হচ্ছে বার্ড ক্লথ বলে, মানে বার্ড ক্লথ বা ওয়াশ ক্লথস, বাট আমি এই সফট টাওয়েলসগুলো আমি নিয়েছিলাম। এগুলো অনেক কাজে লাগে, দই যখন বাচ্চারা স্পিট আপ করে তখন কাজে লাগে, বা বাচ্চাদের কোনো হট স্পঞ্জ দিতে বা যে কোনো কিছুতেই ছোটো ছোটো টাওয়েলস কিন্তু অনেক লাগবে। মানে একটা যদি নষ্ট হয়ে যায় তুরন্ত আরেকটা, তো আমি 6টা 7টা 8টা জটাই কেন, এগুলো কম পড়ে। তো এগুলো ইনিশিয়ালিও লাগে, আর লং টার্মেও তোমার বেবির জন্য এগুলো অবভিয়াসলি খুব এসেনশিয়াল, এগুলো লাগবে। দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টাওয়েল। তো এটা চান করানোর জন্য এরকম আমার কাছে 3টে টাওয়েল আছে, দুটো এরকম কার্টুন লাগানো আর একটা সিম্পল। তো এগুলোও লাগে ফর বেদিং পারপাসে। আর এটা ইনিশিয়ালি না লাগলেও, যদিও ছোটো বেবি হলে এটা র্যাপ করতেও কাজে লাগবে, ইনিশিয়ালি না লাগলেও, বা আমি জানি না এখন ডক্টরসরা ডিফারেন্ট বলে। কেউ বলে যে জন্মের পর দিন থেকেই স্নান করাতে, কেউ বলে যে নাড়ি ঘষা অবধি না করাতে, কেউ বলে যে 1 month 2 months অবধি না করাতে। বাট আমি আমার বেবিকে যেটা করেছিলাম, আমি কিন্তু ইনিশিয়ালি স্টার্টিং ডেজ থেকেই আমি অয়েল ম্যাসাজ আর চানটা আমরা করিয়েছিলাম। যখন ওর নাড়িটা ইনট্যাক্ট ছিল, মানে ওটা খসেনি আম্বিলিক্যাল কর্ড, তখনই আমরা একটুখানি ওই এরিয়াটাকে ছেড়ে একটু সাবধানে আর চারিদিকে অয়েল ম্যাসাজ করে আর ওকে চান করাতাম। আমার বেবি কিন্তু খুব ড্রাই স্কিন, ওর চান করতে খুব ভালো লাগতো, আর ওটা ওকে কিন্তু গ্রো হতে বা ওর গ্রোথের জন্য খুব হেল্প করেছে। সো টাওয়েল আমার জন্য এসেনশিয়াল ছিল। দেন হচ্ছে কি জামা। তো ইনিশিয়ালি আমি ওর জন্য এরকম ওয়ানজিস নিয়েছিলাম, এই যে সামনে বাটন দেওয়া ওয়ানজিস, কেননা শীতকালে ও হয়েছিল। আর প্রথম ইনিশিয়ালি ওয়ানজিসই মানে বলে যে রাখতে, আর এই যে এখানে বাটন দেওয়া ওয়ানজি। বাট আমি বলবো বাটনের থেকেও এই ওয়ানজিগুলো বেটার, যেটাতে জিপার দেওয়া থাকে। আমার কাছে একটা আছে, আমি হয়তো নিয়ে বসতে ভুলে গেছি, তো অনেক জামা আছে, তো আমি জাস্ট দেখানোর জন্য 2-3টে নিয়েছি যে ওয়ানজিস এগুলো। তো এগুলো আমি অনেকগুলো নিয়েছিলাম, বিকজ আমি ভেবেছিলাম যে ওয়ানজিসেই বাচ্চারা থাকে আর ওটাতেই কমফোর্টেবল ফিল করে। বাট আমি কিন্তু আমার এই ওয়ানজিসগুলো অনেক দিন অবধি ইউজ হয়নি, কারণ ডাক্তাররা, যখন আমি ডক্টর চেক আপে যাই, যখন আমি এটা পরিয়ে নিয়ে যাই, ডক্টর আমাকে স্ট্রিক্টলি বারণ করেছিল যে সবসময় বেবিকে এটা না পরিয়ে রাখতে, বিকজ এটা যেহেতু ফুল ওয়ানজি আর এটাতে পুরো বেবি ফুল কভার হয়ে যায়। তো ওটা ডক্টর বলেছিল যে যেহেতু আম্বিলিক্যাল কর্ডটা যতদিন না মানে পড়ে যাচ্ছে খসে, ততদিন ওই এরিয়াটা কিন্তু হাওয়া খেলাতে বা খুলে রাখতে ম্যাক্সিমাম টাইম, রোদ্দুর যাতে একটু লাগে সেইটা করাতে। তো এরকম কাপড় যাতে না লাগে এটা আমাকে ডক্টর বলেছিল। তো তখন থেকে এই ওয়ানজিসগুলো আমার একদমই কাজে লাগেনি আর পরেনি ও। আর ইনিশিয়ালি বাচ্চাকে অত আমরা বাইরেও নিয়ে যাই না যে বাইরে পরিয়ে নিয়ে যাব, বাট পরের দিকে গিয়ে এগুলো আমার কাজে এখন লাগছে, যখন আমার বেবি 2 months হয়ে গেছে। বাট ইনিশিয়ালের কথা যদি একদম এসেনশিয়াল জিনিসের নিউবর্ন আসার 1 to 2 weeks মধ্যে এগুলো কিন্তু কাজে লাগেনি। তারপরে আমি আবার অন্য ফ্রক টাইপের জামা ওর জন্য কিনে আনি, যেগুলো হচ্ছে এগুলো যাতে এত অবধি থাকে বা এরকমভাবে আমরা খুলেও রাখতে পারি নাড়ির শোকানোর যে জায়গাটা ওইখানে। তো ওর জন্য আমি এগুলো নিয়ে আসি। বাট এগুলোও আমার কি হয় যে ছোট হয়ে যায় পড়তে। আর এগুলোর একটা প্রবলেম হচ্ছে এগুলো এই যে সাইডে বাটন আর মাথা দিয়ে গলাতে হয়। তো ইনিশিয়ালি আমার অত মানে বুদ্ধিতেও কোলায়নি যে হয়তো এটা মানে খুব টাফ হয়ে যাবে পরানো খোলা। তো আমি এগুলো নিয়ে এসেছিলাম ফার্স্ট টাইম ইয়েতে। তারপরে আমার মা আমাকে বলে যে এগুলো না নিয়ে এরকম কিছু জামা আনতে যেগুলো ইজি টু ওয়্যার, ইজি টু ওপেন হবে। তারপরে আমি ওর জন্য এরকম কিছু নিয়ে আসি যেগুলো সামনে থেকে বাটন খোলা, মানে বাটন খোলো পরাও আর তুরন্ত খুলে ফেলো। তাতে কি হয় যে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায় আর বাচ্চার কষ্টও হয় না মাথা দিয়ে গলাতে বা খুলতে। তো তারপরে আমি এইগুলো ওর জন্য নিয়ে আসি। এই এরকম
ফিতে বাঁধা এরকম জিনিসগুলো। তো আমি বলবো যে মানে একদম স্টার্টিংয়ে বাচ্চার জন্য এইরকম জিনিসে ইনভেস্ট না করে একদমই এইগুলো কেনা অনেক বেটার, যেগুলো খুবই তাড়াতাড়ি খোলা যাবে, ইজিলি খোলা যাবে, আর বাচ্চার কষ্টও হবে না। আর মানে টয়লেট করে ভিজে ফিজে গেলে বা স্পিট আপ করলে ভিজে ফিজে গেলে যাতে আমরা তাড়াতাড়ি ওই মুহূর্তটাতে চেঞ্জ করে দিতে পারি, তো ওই জন্য এইগুলো বেটার। তো এখন আমি বুঝতে পারছি যে এইগুলো ইনিশিয়ালি কিনলে বেটার হতো। নেক্সট হচ্ছে টুপি, এই ক্যাপগুলো দেখতে খুবই কিউট লাগে, কিন্তু আমি বলবো আমার কিন্তু ইনিশিয়ালি এগুলো একদম কাজে লাগেনি, কারণ আমার বেবির এক তো মাথা অনেক ছোট ছিল, ওর পুরো মাথাটাই ক্যাপের মধ্যে এসে যেত, ক্যাপ পরানো যেত না, প্লাস ক্যাপ পরালে মাথায় ঘাম বসে, এটাও একটা। আর বাড়িতে ক্যাপ পরিয়ে আমরা রাখতেও পারতাম না, ও খুব কমফোর্টেবল ফিল করতো না। বাট হ্যাঁ, বাইরে যখন আমরা যেতাম ডক্টর ভিজিটে অনলি, তখনই যাতে টেম্পারেচারের কোনো আপ ডাউন না হয়, বিকজ হসপিটালগুলো এসি থাকে, তখন আমরা ওকে ক্যাপ পরাতাম। তো এক দুটো ক্যাপ আই থিঙ্ক ঠিক আছে, বাট আমি অনেকগুলো কিনে নিয়েছিলাম যে ক্যাপগুলো আমার কখনোই ইউজ হয়নি। সো এগুলো অ্যাকচুয়ালি আমার অতটা ইনিশিয়ালি লাগেনি, হয়তো পরে আরও যখন ও 2-3 মান্থস, যদিও আমি জানি না হবে কিনা, বিকজ এখন অলরেডি অনেক গরম পড়ে গেছে, সো আই ডোন্ট থিঙ্ক সো এগুলো ইউজ হবে। আর দেন যে জিনিসটা আমি নিয়েছিলাম সে মানে যেটা এসেনশিয়াল, সেটা অবভিয়াসলি ডাইপার, এটার জন্য বলার কিছু নেই। ডাইপার আমাকে ইনিশিয়ালি হসপিটাল থেকে দিয়েছিল যতদিন আমি হসপিটালে ছিলাম, দেন আমি এখনও অবধি ডাইপার, সো অবভিয়াসলি এটা তো এসেনশিয়াল, এটা বলার তেমন কিছুই নেই। দেন যেটা এসেনশিয়ালি আমি মানে এসেনশিয়াল কি জানি না, আমার জন্য মানে কাজে দিয়েছিল, সেটা হচ্ছে কটন বল। তো ওয়াইপসও একটা আছে, মানে আফটার মানে পটি হওয়ার পরে এরিয়াটাকে পরিষ্কার করার জন্য, বা এমনিও হাইজিনিকভাবে এরিয়াটাকে পরিষ্কার করার জন্য ওয়াইপস তো আছেই। বাট ইনিশিয়ালি আমি কিন্তু ওয়াইপস ইউজ করতাম না। আমরা কি করতাম, এরকম কটন বলস নিয়েছিলাম ছোটো ছোটো, এগুলোকে হট ওয়াটারে ডুবিয়ে একটু ফুলে যেত, ওটা দিয়ে আমরা এরিয়াটাকে মানে পরিষ্কার করতাম। এটা অ্যাকচুয়ালি এই জন্য বিকজ এটা এক তো খুব সফট, জলে ভেজানোর পর এটা আরও সফট হয়ে যায়, আর একদম ছোটোবেলায় বেবিদের ওই এরিয়াটা খুবই সফট থাকে, খুবই মানে ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। আর আমার বেবি খুব ছোট হয়েছিল, তো ওর ওই ওয়াইপস তখন আমার লাগতো না এতটা, তখন আমি এটা একটা কিনেছিলাম পুরো প্যাকেটে, কিন্তু খুব কাজে দিয়েছে। আর এটাতে কোনো মানে র্যাশেস হওয়ার বা এরকম জ্বালা করার কোনো সম্ভাবনা থাকে না, কারণ কটন একদম সফট থাকে। তো আমি একদম যখন আমার নিউবর্ন বেবি ছিল আমি এগুলো ইউজ করতাম, তো এটা একটা জিনিস। দেন হচ্ছে ওয়াইপস তো আমার ছিল, এই যে 99% ওয়াটার ওয়াইপস। যখন আমার বেবি একটু বড় হয়েছে, মানে অ্যারাউন্ড 1 মান্থ অর সো, তখন থেকে আমরা ওয়াইপস ইউজ করি, বিকজ ও গ্রো করছে আর ওর বাউল সিস্টেমও চেঞ্জ হচ্ছে, অ্যামাউন্টও বাড়ছে, তো এটা তখন কাজে লাগে। তখন আর ওই ছোটো কটন বলসগুলো কাজে লাগেনি, তো ইনিশিয়ালি না লাগলেও পরবর্তীকালে কিন্তু ওয়াইপস লাগবে। আর ওয়াইপস হচ্ছে আমি ট্রাই করি অনেক কম ইউজ করা, যখন পটি করে তখনই, আদারওয়াইজ কিন্তু আমি ওয়াইপস ইউজ করি না। দেন যেটা আমি নিয়েছিলাম, আমার অনেক জিনিস আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই পাঠিয়েছিল, সেগুলো হচ্ছে এই যে ডাবরের পুরো সেট আমি আনিয়েছিলাম। এটা হচ্ছে বেবির মানে বডি ওয়াশ, বেবি ওয়াশ ফর হেড অ্যান্ড বডি, এটা, দেন একটা লোশন, দেন একটা ক্রিম, বাট আমার একটাও ইউজ হয়নি। ইনিশিয়ালি ডক্টররা চান করাতেই বারণ করে, বাট আমি তাও করিয়েছি, বাট রেগুলার বেসিসে কিন্তু এগুলো ইউজ আমার হয়নি। সাবান শ্যাম্পু তো রেগুলার বেসিসে ইউজ করাই যায় না, হার্ডলি 15 ডেজে। আমি ফার্স্ট সাবান শ্যাম্পু বেবিকে ইউজ করানো হয়েছিল আমার মনে হয় 21st ডেজ, ওর বয়স যখন 21st, যখন আতুর কেটেছিল 21 দিন তখন। আর তারপরেও 15 ডেজ 1 মান্থ ছাড়াই সাবান শ্যাম্পু ইউজ করা হয়। আর এগুলো আমার এখনও একটাও ইউজ হয়নি, কারণ এইটা আমি হসপিটাল থেকে আমাকে গিফট করা হয়েছিল। এটা এত ভালো, আমি দুবার কি একবার এটাই ইউজ করি। আমার বেবি এখন 2 মান্থস এজে অনলি আমি দুবার ওকে বডি ওয়াশ বা শ্যাম্পু ইউজ করা হয়েছে, তো এটাই ইউজ করা হয়েছে। আর এগুলো কিন্তু আমার ইনিশিয়ালি না কিনলেও চলতো, এখন অবধি কাজে লাগেনি। হ্যাঁ, লাগবে পরে, যখন আমার বেবি, আমার বাচ্চা অনেক আস্তে আস্তে বড় হবে, তখন হয়তো এগুলো লাগবে, বাট এখন কিন্তু আমার এগুলো লাগেনি। দেন যেটা আমার পরবর্তী একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রথম থেকে লাগবে, সেটা হচ্ছে তেল, বডি অয়েল। আমি আমার বেবিকে নেক্সট দিন থেকেই, মানে হসপিটাল থেকে বাড়ি আসার নেক্সট দিন থেকে কিন্তু অয়েল ম্যাসাজ দিয়েছি, অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস অ্যাজ ওয়ান্ডার্স। অয়েল ম্যাসাজ খুব ইম্পর্টেন্ট আমার বেবির জন্য, অ্যাটলিস্ট ওর গ্রোথটাই হয়েছে অয়েল ম্যাসাজে। তো অয়েল,
এটা এসেনশিয়াল, এটা লাগবে। দেন যেগুলো এসেনশিয়াল যেগুলো লাগে সেটা হচ্ছে এটা একটা ন্যাপি র্যাশ ক্রিম। এটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল। আমাকে বলা হয়েছিল ন্যাপি র্যাশ হোক না হোক তাও ক্রিমটা লাগাতে, যাতে ওই এরিয়াটা প্রোটেক্টেড থাকে। যেহেতু ন্যাপিতে ওটা ভরা থাকে, মানে সবসময় চাপা থাকে, তো ন্যাপি র্যাশ হওয়ার খুব সম্ভাবনা থাকে, সেই জন্য এই ক্রিমটা। আর এটা খুবই ভালো, আমি জানি না এটা ইন্ডিয়াতে পাওয়া যায় কি না, বাট এটা। দেন পেডিয়াকল, এটা আমাদের এখানে পেডিয়াকল বলে, বাট এটা আই থিঙ্ক ইন্ডিয়াতে কলিকেট। এটা খুব হ্যান্ডি। আমাকে আমার একটা ফ্রেন্ডই বলে দিয়েছিল যে লাগুক না লাগুক এটা যেন হ্যান্ডি প্রথম দিন থেকে থাকে। বাচ্চার যে কোনো মুহূর্তে যদি পেটে যন্ত্রণা ওঠে বা কান্নাকাটি খুব রাতের বেলা জ্বালায়, তো এটা কিন্তু খুবই এটা কোনো ডক্টর প্রেসক্রিপশনের দরকার পড়ে না। একটা জেনারেল মেডিসিন, এটা যে কোনো বাচ্চাকে যে কোনো টাইমে দেওয়া যায়। একটা জেনারেল ডোজেজ থাকে আর লেখা থাকে যে কতবার দিনে ইউজ করা যাবে, কিন্তু এটা সব বাচ্চাদের জন্যই। এটা পিডিয়াকল, এটা অনেক দিন ধরেই চলে আসছে। তো এটা আর একটা প্যারাসিটামল, এই তিনটে ওষুধ কিন্তু হ্যান্ডি বাচ্চার জন্য রাখা ভালো, কেননা ইনিশিয়ালি বাচ্চার কিন্তু জ্বর সর্দি এগুলো হতেই পারে। সো এই তিনটে ওষুধ কিন্তু বাচ্চার জন্য একদম হ্যান্ডি থাকা খুব জরুরি, মানে কিছু হোক না হোক এটা কিন্তু থাকা জরুরি। আর দেন হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে একটা নেল কাটার জন্য, কেননা বাচ্চা 21 দিন অবধি তো নখ কাটতে নেই, তো ইনিশিয়ালি না লাগলেও পরে তো এটা লাগবে। তো 21 দিনের মাথাতেই আমরা নখ কেটেছিলাম, কেননা লিটারালি ওর নখগুলো এত বড় বড় হয়ে গেছিলো, আর মিটেন্স ছাড়ালেই ও খামচে দিত, খামচে লাল হয়ে যেত। আর বাচ্চার নখ কিন্তু গ্রো হয়ে যাবে, মানে এভরি 2-3 ডেজ, এভরি উইক ওর নেলস কাটতেই হবে, কেননা বাচ্চাদের নখ খুব তাড়াতাড়ি বাড়ে। অ্যান্ড লাস্ট হচ্ছে, না লাস্ট বলবো না, আর একটা জিনিস আছে, সেকেন্ড লাস্ট হচ্ছে চিরুনি। এই যে আমি এটা নিয়েছিলাম, খুব কিউট এটা। তো আমি এটাই শুধু ইউজ করতাম, বিকজ স্টার্টিংয়ে না বাচ্চাদের খুব সেন্সিটিভ, এই পার্টটা খুব সেন্সিটিভ থাকে, তো কিছু হাত দিতে কিছুও দিতে বারণ করে। বাট পরে পরে মাথার ময়লাগুলো ওঠাতে গেলে এই চিরুনিটা কিন্তু খুব কাজে লাগে, আমাদের খুব কাজে লেগেছে। তো এটা সফট ব্রিসেলসের চিরুনি এটা। আর লাস্ট হচ্ছে এটা একটা ডাইপার ব্যাগ, কারণ হসপিটালে যেতে গেলে, কোথাও বাইরে যেতে গেলে, সব বেবির জিনিস নিয়ে যেতে গেলে এই ব্যাগটা কিন্তু খুব কাজে দেয়। তো এটা ছিল আমার লাস্ট এসেনশিয়াল জিনিস, যেটা এটা কিন্তু স্টার্টিংয়েই লাগবে, কারণ ডক্টর চেক আপে তো স্টার্টিংয়েই 1 উইকেই নিয়ে যেতে হয়। তো যাবতীয় বাচ্চার জিনিসপাতি এটা করে ক্যারি করা খুব সুবিধা হয়। তো আমি একবারই এটা কিনে নিয়েছিলাম, খুব কাজের একটা জিনিস। তো এটাও একটা এসেনশিয়াল লিস্টে আমার ছিল। তো এগুলো ছিল ওই জিনিসগুলো যেগুলো আমার খুব কাজে লেগেছে। মানে পরে পরে তো তুমি বাচ্চার নিড হিসেবে, তোমার বাচ্চা যত বড় হবে ওর নিড হিসেবে জিনিসপাতি আরও তোমরা দেখে শুনে কিনতে পারবে। বাট ইনিশিয়ালি বাচ্চা যখন বাড়িতে আসবে তখন এই কটা জিনিস আমার মনে হয় হলেই হয়ে যাবে, আর এগুলো প্রত্যেকটাই লাগবে। সো আমার যতটুকুন এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাজ এ নিউ মম আমি সবার সাথে শেয়ার করলাম। হোপসো কারোর জন্য, এটা কোনো নিউ মমের জন্য এটা ভিডিওটা যদি পৌঁছায়, জানি না কতদূর পৌঁছাবে, যদি কারোর কাছে পৌঁছায় হেল্পফুল হবে। বিকজ আমিও প্রেগনেন্ট থাকতে অনেক সার্চ করতাম ইউটিউবে যে কী লাগবে, ইনিশিয়ালি কী লাগবে না। অনেক সময় আমরা অনেক জিনিস কিনে ফেলি, বাট ওগুলো ইউজ হয় না, হয়তো দেখা যায় পড়ে আছে বা ইউজ হচ্ছে না। বাট আমি যতগুলো জিনিস দেখিয়েছি ওগুলো কিন্তু ইউজ হওয়ার মতো জিনিস, কোনো না কোনো পয়েন্টে ইউজ হবেই। ইনিশিয়ালি তো হবেই নিউবর্নে, আর যেগুলো কিছু দেখিয়েছি ওগুলো লং টার্মে ইউজ হবে। সো যদি হেল্পফুল লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার খুব ভালো লাগবে। অ্যান্ড এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। বাই।